থেকে খিচুড়ি দিয়েছে, খিচুড়ি আর লাবড়া একদম মিক্স হয়ে গেছে। আর ফল প্রসাদী সব খেয়েটে আমরা এখন রান্না বসিয়ে দিব। খিচুড়িটা দেখতে সুন্দর হয়নি, কিন্তু খেতে কিন্তু মন্দও হয়। পশুপতির পশু বসে আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। মহাশিবরাত্রি, শিব চতুর্দশী শুভেচ্ছা সকল বন্ধুদেরকে। কামনা করি শিব ঠাকুর যেন সবার মঙ্গল করে, সবার ওনার কৃপা দৃষ্টি বজিয়ে রাখে। তো আজকে অনেকদিন পরেই তোমাদের সামনে আবার আমি আসলাম একটা শিবরাত্রির ব্লগটা নিয়ে। আমি শিবরাত্রিতে কি করি? কিছু করি না একদমই। গতকাল আমার কিছুই করা হয়নি। আজকে 9 তারিখ, আজকে আমি সকাল থেকে উপোস ছিলাম। এখন বাবার মাথায় মন ভরে জল ঢাললাম। এখন প্রসাদ নিব আর নিরামিষ খাওয়া দাওয়া করব। উপোস আমি একদমই থাকি না। যেদিন বাবা চাইবে সেদিন আমি নিশ্চয়ই উপোস করব, ঠিক আছে? তো তোমাদের সাথে একটা কথা বলার ছিল। এর আগে আমার কিন্তু 2টা ব্লগ অলরেডি রেডি হয়ে আছে। এই ব্লগগুলো তোমাদের সামনে আনার আমার রাস্তাই পাইনি। কেন কি? ওই ব্লগগুলো আমার এডিটিংই হয়নি। আবার শিব চতুর্দশী এসে পড়েছে। তো শিব চতুর্দশীর
ভিডিওটাই তোমাদের সাথে আগে শেয়ার করলাম। তারপরে কিন্তু তোমরা শিব চতুর্দশীর আগে কী হয়েছিল, যার জন্য আমি কতদিন ভিডিও দিচ্ছিলাম না, যারা ভেবেছ যে দিদিভাইয়ের ভিডিও কোথায়, তাদেরকে বলছি যে আমার ভিডিও কেন আসছিল না, কি হয়েছিল, আমার অনেক কিছু জানার যদি থাকে এরপরের ব্লগগুলো তোমরা দেখো, ঠিক আছে? তো চলো এখন প্রসাদটা খেয়ে নিই, তারপর আমি উপোসটা ভেঙে খাওয়া দাওয়া করবো, সঙ্গে থেকো। গরম গরম বেগুন ভাজি আর ঘি আর কাঁচা লঙ্কা হলে কি কিছু চাই? আমার তো ভীষণ প্রিয়, কিন্তু আমি যেটা বেসনে ডোবা বেগুনই যেটা আমার এত একটা প্রিয় না। আমার কিন্তু নর্মাল যেটা হলুদ লবণ একটু চিনি মিশিয়ে যেটা বেগুনটা ভাজা হয় না তেল তেলে, ওটার সাথে একটু ঘি আর কটকটে কাঁচা লঙ্কা, উফ আর কে পায়। এখন ঠাকুরঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। একটা পুজো টুজো হলে ঠাকুরঘরটা ছেঁড়াবেড়া হয়ে যায় না, কি যে টেস্টি না, কট 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 করে আমি 4টা খেলাম বসে, খুব টেস্টি। দাম হলো কাম ভালো, বুঝতে পেরেছ? মানুষ কি করে এত 3-4 দিন উপোস থাকে আমি জানি না। আমি আধা বেলা না খেয়ে আমার চোখ মুখ ঢুকে গেছে, একদমই পারি না জানো উপোস করতে। যদি বাবা কোনোদিন চায়, শিব বাবা কোনোদিন চায়, ভোলে বাবা যদি চায় যে আমি উপোস করে পুজো দিব, তাহলে তো নিশ্চয়ই দিব। ওরকম শক্তি দেখ বাবা আমাকে। আজকে জানি না তোমাদেরকে কি দেখাতে পারবো, কিন্তু যাই হবে সময়ের সাথে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। একটা কথা তোমাদেরকে বলা হয়নি, বসে হঠাৎ মনে পড়লো, আজকে আমার ছোটো কাকুর ঘরে আবার কালী পুজো আছে, বোধহয় যেতে পারি। আজকেই কালী পুজো, আবার মানে বাবার পুজো শেষ না হতে হতেই মায়ের পুজো। তো কালী পুজোতে যদি যাই তাহলে তো আমি তোমাকে কালী পুজোটাও শেয়ার করবো, বাবা মা দুজনকেই দর্শন করাবো। রান্না কমপ্লিট, এই যে মটর আলু পনিরের সবজিটা হয়েছে, তরকারিটা হয়েছে, আর এদিকে ডাল তো দেখিয়েছি, আর এই যে গরম গরম বেগুন ভাজি, এই দেখো 4টা খেয়ে উঠলাম এখন। মানে প্রসাদ টসাদ নিয়েছি না, দেখলেই তো খিচুড়ি টিচুড়ি নিয়েছি। খিচুড়ি খাওয়ার পর আর খাওয়ার ইচ্ছা ছিল না, তো কাপড়গুলো এখন আবার সুন্দর শুকিয়ে যায়, কিন্তু এখন একদম হাওয়ার দিন না, রৌদ্র যদিও না থাকে, হাওয়ায় কাপড় শুকিয়ে যায়। কাপড়গুলো তুলে নিলাম, আর কাপড়গুলো তুলতে তুলতে না একটা জিনিস নজরে পড়লো, ফুলগুলো, গোলাপগুলো দেখেছো কি ছোট্ট ছোট্ট সব ফুলগুলো, যেন মানে কি হয়েছে ভগবান জানে, সবগুলো ফুল একদম মরে যাচ্ছে। পাহাড়ের ঘর তো জলেরও অভাব, জল টল পাচ্ছে না, তাই হয়তো এরকম ধরনের হয়ে গেছে। একটা কাপড়ও ভাঁজ করতে পারবো না। ঠিক আছে চলো একটু রেস্ট করে নিই এখন। শনিবারের পুজোটা দিয়ে দিয়েছে, আর এইদিকে জলও এসে গেছে, জলের গাড়ি। তো দেখো আজকে এই কাপে করে চা নিয়েছি, নতুন কাপগুলো তোমরা দেখেছিলে এর আগের ব্লগে, আমি কাপগুলো নিয়েছিলাম মিশো থেকে। খারাপ না চা খেতে, কিন্তু তোমাদের দাদাভাই বলছে কি এই কাপগুলোতে চা খেতে গেলে বলে মনে হয় যে খেলনা বাটি কাপ, কিন্তু বিশ্বাস করো কাপটা সত্যি এত ছোট না, কিন্তু দেখতেই পাচ্ছ। 7টা বাজছে, এখন 7টার সময় জল আসছে, আর এই যে এখন একটা ওয়েদার পুরো ধুলো বালি হয়ে যায় বাড়ি ঘর, এই ওয়েদারে যদি জল না থাকে হয় বলো, ভীষণ কষ্ট গো, ভীষণ কষ্ট। প্রত্যেকটা দিন আমাদের যেন কোনো না কোনো প্রবলেম থাকে। আজ 5 দিন পরে তোমরা আমার ভিডিও পেয়েছো, জানি না 5 দিন পর না 6 দিন পর, কিন্তু ভিডিওটা তোমরা দেখছো। যারা দেখছো তাদেরকে বলি একদমই বলা হয়নি। তো যেটা থাম্বনেলে দেখতে পেরেছো যে শিব পুজো দিয়েছি, আমার টাকা আসছে, সত্যি আমি অনেক টাকা পাচ্ছি, তাই তো আমি ভিডিওটা শেষ করিনি। এত সুন্দর একটা কথা তোমাদেরকে বলবো না? আজকে শিব পূজার দিন আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এসেছি। কি বলো তো, আমার অনেক টাকা আসছে। আমি বলছি না, আমার ভিউয়ার্সের কমেন্টটা তোমরা পড়লেও খুঁজে পাবে না, কেন কি যে কমেন্টটা করেছে না, কমেন্টটা করে 40 সেকেন্ডের মধ্যে ডিলেটও করে দিয়েছে। আশা করি আমার ভিউয়ার্সরাও বুঝতে পারছো যে এটা কেমন ধরনের মানুষরা এই ধরনের কমেন্ট করতে পারে। আমাকে কমেন্ট করেছে আমার গুগল অ্যাডসেন্সের পিন এসেছিল সেখানে। এখন পর্যন্ত আমার গুগল অ্যাডসেন্সের পিনটার ভিডিওটার মধ্যে
একটা দুটো করে করে ভিউয়ার্স বাড়ছে, একটা দুটো করে, বেশি না। তো কিছুদিন আগেই আমার কাছে কমেন্টে এসেছিলো, তারপর আমি যে কোনো কারণে আমি ভিডিও করতে পারছিলাম না, রিপ্লাইটা দিতে পারছিলাম না। কেন কি তোমরা আমার এই ভিডিওর পরের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য আমি এই কয়েকদিন ভিডিও দিতে পারছিলাম না। তো কমেন্টটা হয়েছিল কি, এত টাকা দিয়ে করবি কি, করবে না, করবি কি? তো সে কে আমি তোমাদেরকে বলতেও পারবো না, আমি নিজেও শিওর না। বাট এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার মুখে ঘি শক্কর ফুল চন্দন। এত টাকা দিয়ে করব কি, উত্তরটা আমি এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু ভালো করে শুনে নাও। তুমি ডিলিট করে দিয়েছো কমেন্ট, কিন্তু আমি তোমাকে উত্তরটা দিয়ে দিচ্ছি। আমি এত টাকা দিয়ে করব কি, চাঁদে মাটি কিনবো, একটা হেলিকপ্টার কিনবো, ঘুরতে খুব ভালোবাসি, ট্রাফিকে আর ঘুরবো না, এবারে একদম উড়ে উড়ে ঘুরবো, আর সব দাগগুলো সোনার বাঁধাবো। আর জলের খুব সমস্যা, চাঁদে আবার জলও নিতে হবে, সেটার ব্যবস্থা করব। তারপরে অ্যাকসেট্রা 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 অনেক কিছু করব। আর আমি আজকে ভিডিওটা দুপুরেই শেষ করে দিতাম, একদম শিব ঠাকুরের পুজোটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দিতাম। বাট এত সুন্দর একটা রিপ্লাই ভাবলাম আমি আজকে এখানেই দিয়ে দিই। সত্যি এত টাকা দিয়ে করবি কি? টাকা দিয়ে কে কী করে জানো না? টাকা দিয়ে কে কী করে তোমরা তুমি জানো না? জানো কি না বন্ধুরা, বলবে তো টাকা দিয়ে কি করে। রিপ্লাইটা তোমার কমেন্টটা তোমাদেরকে বলতেই পারতাম, দেখে আসো। জানো 40 সেকেন্ড টু 50 সেকেন্ডের মধ্যে জাস্ট আমার ভিডিওটার কমেন্টগুলো পড়ছিলাম, ওখানে কমেন্টটা দেখেছি যে 20 সেকেন্ড আগে একটা কমেন্ট এসেছে, আমি রিপ্লাই দিতে গেছি, সেকেন্ডের মধ্যে ডিলিট। ইভেন আমার রিপ্লাইটা এসে চলে গেছে, যখন আমি দেখতে গেছি যে আমার মেয়েকে দেখাচ্ছি, দেখ এই ধরনের লিখেছি, তখন আমার সেই কমেন্টটা নেই। ডিলিট কেন করলে? কমেন্ট করেছিলে রেখে দিতে, ডিলিট কেন করলাম সেটা বুঝতে পারলাম না। তো যাই হোক, আমি টাকা দিয়ে কি করব শুনে নিলে। গুগল অ্যাডসেন্সের পিন দেখে আমার টাকা এসে যাচ্ছে, সে আমাকে কমেন্টও করে নিয়েছে। বন্ধুরা বুঝতে পারছো তো? আর কিছু বলার নেই। তো যাই হোক, শিব ঠাকুরের পুজো দিয়েছি, আর এই কমেন্টারের উত্তর তোমাদেরকে বলে দিলাম যে কী হয়েছিল, কেন থাম্বনেলে আমি এত টাকা দিয়ে করব কি লিখেছিলাম। সত্যি ওই রিপ্লাইটা আমি খুব তাড়াতাড়ি দিব ভেবেছিলাম, কিন্তু কোনো কারণবশত দিতে পারিনি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব 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 ভালো থেকো। আর তোমরা এত টাকা দিয়ে করবে কি, এটার উত্তরটাও আমাকে কমেন্ট বক্সে দিয়েছিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো। বড়দেরকে শ্রদ্ধা জানাই, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে বাই বাই। আমি চাঁদে মাটি কিনতে যাচ্ছি, ঠিক আছে, আর সোনার ডাবটা বাঁধাতে যাচ্ছি, হেলিকপ্টারটাও বুক করতে যাচ্ছি। বাই বাই।